অনেক স্কিন ডিজিজ বা চর্মরোগ আছে যেগুলিতে আসলে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না। সেগুলি আমরা অনেক সময় চোখে দেখে, অনেক সময় দেখা যায় ডার্মোস্কোপ দিয়ে দেখে, অনেক সময় ম্যাগনিফায়ার দিয়ে দেখে আমরা ডায়াগনোসিস করে থাকি। কিন্তু যৌন রোগ কিংবা এসটিডি বা সেক্সুয়াল ডিসফাংশন বা ইরেকটাল ডিসফাংশন যাই বলি না কেন, এগুলোর জন্য কিন্তু আমরা মোটামুটি অনেকাংশেই পরীক্ষা নিরীক্ষার উপর ডিপেন্ড করে থাকি। যেমন একটা পেশেন্ট যদি আমাদের কাছে আসে, সেটা পুরুষ হোক কিংবা মহিলা হোক, সেক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল হরমোনাল অ্যাসেসমেন্ট বা টোটাল হরমোন অ্যানালাইসিস যেটাকে বলি প্রয়োজন হয়। যেমন ফিমেলদের ক্ষেত্রে সেরাম টেস্টোস্টেরন দেখি, আমরা প্রোল্যাকটিন দেখি, এফএসএইচ দেখি, এলএইচ দেখি। মেলদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেরাম টেস্টোস্টেরন, সেরাম প্রোল্যাকটিন, কোনো কোনো ক্ষেত্রে থাইরয়েড কিংবা ভিটামিন ডি, এগুলি একদম ইনভেরিয়েবলি দেখার প্রয়োজন পড়ে। এগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের পরবর্তী স্টেপসগুলো কি হবে। কারো প্রোল্যাকটিন বেশি থাকলে আমরা ক্যাবারগোলিন দিব কিনা, টেস্টোস্টেরন কম থাকলে আমরা টেস্টোস্টেরন ইনজেকশন দিব কিনা, এগুলো আমাদের ট্রিটমেন্ট প্ল্যানগুলো ডিপেন্ড করে। তো সুতরাং এখানে রেজাল্টটা অ্যাকিউরেট আসা খুব ইম্পর্টেন্ট। আমরা যে হরমোন অ্যানালাইজার দিয়ে এই মেশিনগুলো আমাদের আসলে খুব হেল্প করে। যেমন স্নাইপ ডায়াগনস্টিক দিয়ে আমরা আমাদের যে হরমোনাল অ্যানালাইসিসগুলো আছে, স্পেশালি টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন, ভিটামিন ডি, এগুলো আমরা করে থাকি। তো সুতরাং এই ধরেন কোনো একটা অন্য একটা ল্যাবরেটরি যেখানে ভালো মেশিন বা ভালো মানের মেশিন ইউজ করা হয় না, সেখানে কিন্তু রেজাল্ট অ্যাকুরেট আসবে না। কিন্তু আমরা কিন্তু ওই রেজাল্টের রিপোর্টটা দেখে আমাদের পরবর্তী ট্রিটমেন্ট প্ল্যান, তাকে কোনো থেরাপিতে যাব কিনা, কিংবা তার পিশট প্রয়োজন আছে কিনা, কিংবা তার টেস্টোস্টেরন বা ফ্রি টেস্টোস্টেরন বা বাইন্ড টেস্টোস্টেরন বা টোটাল টেস্টোস্টেরন কত আছে, এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এছাড়াও দেখা যায় যে হার্সুটিজম বা অবাঞ্ছিত লোমের ক্ষেত্রেও কিন্তু আমাদের এফএসএইচ, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, এগুলি টেস্টোস্টেরন প্রোডাক্টিন দেখার প্রয়োজন পড়ে। তো সুতরাং এই অ্যানালাইজার মেশিনের রেজাল্টটা যদি অ্যাকুরেট না, এই হরমোন অ্যানালাইজার মেশিনের রেজাল্ট যদি অ্যাকুরেট না আসে বা রেজাল্ট যদি ভালো কোয়ালিটিফুল না হয়, আমাদের ট্রিটমেন্টও কিন্তু দেখা যাবে বিজার হয়ে গেছে, কিংবা ট্রিটমেন্ট কিন্তু ঠিকঠাক মতো কাজ করছে না।